আর মরণকে যারা বুক পেতে দেয় বাঁচতেই কেবল তারা পারে। সত্য। কেন কথাটা বললাম? মাওলা আলী কোন জাত কুলমানের ভয় রাখে নাই। হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহু, এটা আল্লাহ নামের পরেও হু, মাওলা আলী নামের পরেও ওয়াজহু। আমি মাওলা আলীর নাম আছে প্রায় 40টা, তার মধ্যে এই পর্যন্ত আমি 12টা নাম পাইছি। তার একটা নাম আলী কারিমুল্লাহ ওয়াজহু, একটার নাম আসাদুল্লাহ, একটার নাম হক হায়দারি, একটা নাম আসরারে কাররার, একটার নাম আবু তুরাব, একটার নাম আসাদুল্লাহ, একটার নাম আসাদুল্লাহিল গালিব, একটার নাম হক হায়দারি, আর একটার নাম হলো মুমিনুল মাওলা। মুমিনুল মাওলা অর্থাৎ মুমিন গণের প্রভুই হলো আলী। এই জন্য প্রিয় নবীজি নূর নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। প্রিয় নবীজি আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে তোমরা আলীর স্বভাবে স্বভাব নাও, আলীর গুণে গুণান্বিত হয়ে যাও, আলীর রাস্তায় তোমরা কতল হও, আলীর সেবাতে মুত্তাসিল হও, নূর তাজাল্লিতে ভরপুর হও, গুণান্বিত হও। তাহলেই তুমি নিজেকে পরিশুদ্ধ করতে পারবে। আল্লাহর রাস্তায় তুমি নিজের জীবনটাকে উৎসর্গ করো। একজন ভায়া হলো তার কামিল পীর, পীর ছাড়া কখনো সেই দেশে যাওয়া যায়। এ জানি আমাকে জালাল কাকার গানটা, বেলায়েতের বাদশা যিনি কোন কর্ম করিয়া তিনি মাওলায়াতি এই জগতে পাই, শুনিবার আশায় নিগুর কথা জানতে ইচ্ছা হয়। ভালো, শেষে বলল মাওলায়াতি কিবা বস্তু হয়, মাওলা আলী পাইল তা কোন কর্মের বিনিময়? মাওলা কি আলী না আলী মাওলা? এখানে একটা প্রশ্ন। শেষে বলছে যে আর একটু সামনে বাড়াই দেখি জবাব আসে কি। মানে কথাটা শুনলাম ভালো। কেন কাবা ঘরে জন্ম আলী? জন্মটা তার কাবা ঘরে হইল কেন? কোন কর্ম করে সে মাওলায়াতি পাইল? আলী শক্তি পেতে সরকার জালাল রইল অপেক্ষায়। আলীর শক্তি পাওয়া যাবে না এখন, আর আলীর শক্তি পাওয়া যাবে না। শুনেন, আমাদের মধ্যে যে অসংখ্য আল্লাহর ওলি আছে, ওই যে কয় না 360 জন ওলি, 300 কয়জন? এখানে না, ওলির দরজা বন্ধ হয় না এখনো, ওলি হয়, ওলি হয়। অসংখ্য আল্লাহর ওলি 360 জন, তারা তো আছেই, তারপরেও ওলির দরজা সমাপ্তি হয় নাই, অর্থাৎ ওলির দরজা ভ্যানিশ হয় নাই, বন্ধ হয় নাই, বিতাড়িত হয় নাই, এখনো ওলি হয়।
সেটা আমাদের 360 অলির যে কাহিনী জীবনী, এগুলো 800 850 বছর আগের কথা। তাই তাই আর এখনো আল্লাহর অলি হয়, হয় কিনা বাজার? হয়। তার মধ্যে একজন আলী, একজন এলো অলি। তার নাম হলো, তার সঠিক নামটা কেউ কয় না, কেউ কয় না মা, খালি কয় বোয়ালি। তার সঠিক নামটা, যে কোনো নামের আগে তার সম্পূর্ণ নামটা জানতে হয়। হযরতে দেওয়ানে শাহ বু আলী কালান্ডার, তার নাম হযরতে দেওয়ানে শাহ বু আলী কালান্ডার। তিনি ছিল কালান্ডারিয়া তরিকার মহাজন। তিনি কোমর পানিতে নেমে আল্লাহর পাকের একটা অজপার নাম জপতে জপতে তার দিলটা নূর তাজাল্লায় ভরপুর করে ফেলেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আল্লাহর প্রশংসা করতে হয়। হ্যাঁ, আল্লাহকে সে খুশি করলো। অজপা নাম মানে কোনো সময় বন্ধ নাই, আইতে যাইতে খাইতে শুইতে না, দমে দমে শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনে, হ্যাঁ, প্রত্যেকটা সেকেন্ডে না, প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে, এটাকে দমে দমে বলা হয়, তুম সমারই বলা হয়। সে আল্লাহরে খুশি করলো। আল্লাহ তার দৈব বাণীর মাধ্যমে জানিয়ে দিল, হে কালান্ডার, তার নাম ছিল কালান্ডার, যে তুমি আমাকে সন্তুষ্ট করলা, এর বিনিময় তুমি, আমি আল্লাহর কাছে যাহা চাইবে আমি আল্লাহ তাহাই তোমাকে দেব। সেদিন বোয়ালি বলছিল, মানে কালান্ডার বলছিল যে আলীর গায়ের যে শক্তি, এই শক্তিটা তুমি আমাকে দাও। হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, আল্লাহ দৈববাণীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে জানিয়ে দিল, হে কালান্ডার, যেটা আমি আলীকে দান করছি, আলীর শক্তি, ওটা পৃথিবীর আর কাউকে দেওয়া যাবে না। যেটা আমার স্পেশালি শক্তি, আমার কুদরতি শক্তি, ওটা আমি আলীকেই দিছি। তুমি যে 18 বছর অজপার নাম কোমর পানিতে নেমে আমাকে সন্তুষ্ট করলা, এর বিনিময় আমি ওয়াদা করছি তোমারে বঞ্চিত করব না, তবে আলীর গায়ের শক্তি তোমাকে দিব না। কি দিব? আলীর গায়ের গন্ধ তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম হলো দেওয়ানে শাহ বু আলী, মানে আলীর গায়ের গন্ধ। এই জন্য জালাল সরকার ওটা আশা করলেও পাইব না। কেন পাইব না? আলীর শক্তি, ওটা বন্ধ, আলীর গায়ের গন্ধ পাওয়া যায়। যারা আলীর গায়ের গন্ধ পায় তারা মানুষ থাকে না, ওলি আল্লাহর দরজায় পৌঁছায়। রাখলাম একটা কথার জবাব। মাওলা শব্দের অর্থ প্রভু না, আল্লাহর প্রতিনিধি, প্রিয় পাত্র, প্রতিনিধিত্ব। হ্যাঁ, আল্লাহওয়ালা, প্রিয় পাত্র, প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এই যে মাওলা কি আলী, আলী কি মাওলা, এটার উত্তর। কাবা ঘরে জন্ম হইল কেন? ওনার মায়ের কিন্তু নেশাব হয় নাই মা। দলিলে প্রমাণ আসছে মাওলা আলী যে পবিত্র কাবা ঘরে আবির্ভাব হয়েছে, তার জন্ম হয় নাই। আর জন্ম তো হয় তোমার আর আমার। আলীর কি জন্ম হয়? নবীর কি জন্ম হয়? নবীর কি জন্ম হয়? আলীর কি জন্ম হয়? মুর্শিদের কি জন্ম হয়? এটা পাওয়া শক্তি স্বরূপ, এই জন্য আবির্ভাব হয়, আগমন হয়।
প্রায়ান হয়, বেসালে হক হয়, ওফাত হয়, মেসাল হয়, মারাও যায় না, জন্ম হয় না। তার জন্ম নাই, সে কোনোদিন মারা যায় না। যায়। এটাকে প্রায়ান বলা হয়, সালে হক বলা হয়, ওফাত বলা হয়, স্থানান্তরিত হয়। মৃত্যু শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া, স্থান পরিবর্তন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। সনাতন ধর্মে বলছে অবতার। তাহলে নেশাব হয় নাই, হায়েজ হয় নাই, দলিল প্রমাণ করছে মাওলা আলীর মা যখন ফাতেমা বিনতে আসাদ আল্লাহর পবিত্র কাবা ঘরে সাহায্য কামনা করার জন্য প্রস্তুতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন, কাবা ঘরের দরজা খুলে গিয়েছিলেন, তখন মাওলা আলীর মা আবু তালিবের সহধর্মী ফাতেমা বিনতে আসাদ স্থানান্তরিত হইয়া যখন সেখানে একটু আশ্রয় পাইল, ওই সময়ের মধ্যে মাওলা আলী আবির্ভাব হইল, তার আগমন হইল। হ্যাঁ, তার আগমন সূত্রে তার এক ফোঁটা নেশাব হয় নাই, রক্ত পরিশন হয় নাই, কারণ আল্লাহর গরব পবিত্র, মাওলা আলীও পবিত্র। এটা বললাম। আর একটা কথা ছিল, ঘরের মধ্যে ছিল, আচ্ছা আল্লাহ রাসূল পাক হিজরত করছিলেন, মক্কা থেকে কোথায় গেছিলেন আপনারা কথা বলবেন? ভালো। সখীপুরে তো এমন কোন বাড়ি নাই আমি গান না গাইছি, যে বিশ্বাস আছে এই ব্যাপারটির বাড়িতে গান গাইছি। ওই যে আমার বাজার মোশারফ, আহা, তার পীর বাড়ি, আমাদের নাইকার বাড়ি, ওই মতিসান, হ্যাঁ, তাহলে গান গাইছি, অনেক গান গাইছি। কিন্তু আগে তো সখীপুরের একটা নিয়ম আছে, আজ থেকে 15 বছর আগে সখীপুরের একটা নিয়ম আছিল, কইতে বাজান যা করবেন রাত 12টার মধ্যে কইরা শেষ দিয়ে, কারণ আজকে রাত জাগলেই শেষ না, আগামীকালও। তা এখন তো জায়গাটা এখন বিষয় না, এখন প্রচন্ড গরম, তাই না? গরমের কারণেও মানুষ থাকে না। তারপরে যতটুকু মানুষ আসছে, আমি মনে করি আপনারা ভাবুক শ্রোতা, প্রেমিক, হ্যাঁ, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। মক্কায় থেকে যে উনি হিজরত করলো, হিজরত করছিল, হিজরত মানে রাত্রিকালীন সময়ে স্থান পরিবর্তন করা, মানে পালায়ন করা। আচ্ছা, আল্লাহ রসুলকে মেরে ফেলবে এমন পৃথিবীতে কোন মারার যন্ত্র আছে? রাখে আল্লাহ আর মারে আল্লাহ রাখে। তারপরেও রসুলের এক নাম হলো বাশারি, একটা রূপের নাম হলো বাশারি, কোয়াতে মালাকি, কোয়াতে বাশারি, কোয়াতে হাকিকি। আরেকটা রাবি বলছে একটা নুরানি আর একটা বাশারি। কোন কোন রাবি বলছে 3টা রূপ, কোন কোন রাবি বলছে 2টা মূল, একটা বাশারি আর একটা নুরানি। আরেক রাবি লিখছে কোয়াতে মালাকি, কোয়াতে বাশারি, কোয়াতে হাকিকি। এই 3 অবস্থা আমার প্রিয় নবীজি। সেদিন মক্কার মানুষ তানা সম্মুখে নিয়ে অঙ্গীকার করেছিলেন, সেই পর্যন্ত মুহাম্মদের মস্তক দ্বিখণ্ডিত না করব, এই পর্যন্ত একটা খানার মধ্যেও মুখ লাগাবো। এই যে আমি হাত ধরছি, এভাবে একজন ধরছে, এভাবে আরেকজন ধরছে, এভাবে ঘরের চতুর্দিকে কাফের ইহুদি নাসারা বেদিন, হ্যাঁ,
বড় বড় কিছু লোক ছিল আমাদের ইসলাম ধর্মের, তারা এই পণ করছিল, অঙ্গীকার করছিল, ওয়াদাবদ্ধ করছিল, যেই পর্যন্ত মুহাম্মদের মস্তক খণ্ড না করব, ঘরেও যাব না, দানার মধ্যেও মুখ দেব না। আচ্ছা, একটা লোক বলেন তো, ওনার সঙ্গে ছিল কে? মেলা একটা দোকান হতো না কিছু। হ্যাঁ, এই জন্য বলছে ঘোড়া চেনা যায় ময়দানে, আর বন্ধু চেনা যায় নিধানে। তাহলে নিধানে ছিল কি? মাওলা আলী। ১৬,০০০ সাহাবা, ১,২৪,০০০, ১,২৯,০০০, ১,৩৯,০০০, তিনটা নবীর মধ্যে টোটাল ভাবে ১৬,০০০ সাহাবার মধ্যে কেউ ছিল না ঘরে, মাওলা আলী ছিল। আল্লাহর রাসূল বলল, মাওলা আলীকে বলল, আলী, এই মক্কার মানুষ এই ঘরের মধ্যে যারে পাবে তারই কি করবে? মাওলা আলী বলছিল যে এই দেশের সমস্ত লোক আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রসুল বলল, তুমি কি জানো না আমাকে, আমার কাছে যাকে পাবে তাকেই তারা হত্যা করবে, মেরে ফেলবে। মাওলা আলী সবিনয় দুহাত জোড়াত করে রসুল পাকের কাছে আরজ করেছিলেন, ইয়া রসুল পাক, ওইটা যাই নাই তো আমি ঘরের মধ্যে হাতে। আমি আপনার রাস্তায় যদি শহীদ হই, কোরবান হই, ভাঙা হই, আমি হাসতে হাসতে প্রাণ দিতে রাজি আছি। মালিকের কাছে আমি বলবো যে তোমার বন্ধুর প্রেমে আমার নিজের জীবনটাকে আমি জলাঞ্জলি দিয়েছি। সেদিন আল্লাহ বলল, হে আমার হাবিব, প্রিয় নবীজি, নূর নবী, আপনার দক্ষিণ হস্ত মুবারক সম্মুখে বাড়িয়ে দেন। বাড়িয়ে দিলেন রসুল পাকের হাত। আল্লাহর কুদরতি শক্তির জোরে কিছু ধূলিকণা তার হাতের মধ্যে আইসে পৌঁছে গেল। আল্লাহ বলল, হে রসুল, আপনি সূরা ইয়াসিনের একটি আয়াত পাঠ করে নিজের জবানে ফুৎকার দিয়ে ধূলিকণাগুলো ছিটিয়ে দেন। সমস্ত কাফের, ইহুদি, নাসারা, বেদিনের চোখে মুখে লাগবে, ওদের হাতের বন্ধন ছুটে যাবে। এই সুযোগে আপনি তার মধ্যে থেকে বের হয়ে দলিল আসে। হে রসুল, রসুল যখন এই কর্মটা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দুস্থ, যে ধূলিকণা আপনার পবিত্র মুখ মোবারকের ফুৎকার দিয়ে ধূলিকণা ছিটিয়ে দিলেন, কাফেরের চোখে মুখে লাগলো, ওটা আপনি ফুৎকার দেন নাই, ওটা আমি আল্লাহ নিজেই ফুৎকার দিয়েছি। আল্লাহ রসুল মাওলা আলীরে বলল, তুমি এই ঘরে থাকো, এই ঘরে আমি আছি, আমি থাকতে পারবো না, আমি চলে যাব। এই কিছু গরিব মিসকিন, এদের কিছু ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গহনা আমার কাছে গচ্ছিত রাখছে, আমানত রাখছে। আল্লাহ রসুল তো আমানত কখনো খেয়ানত। পৃথিবীর সবচাইতে ন্যায় বিচারক ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো, 3 দিন পরে আনসারী নাজ্জার গোত্রে যাই আমার সাথে তুমি সাক্ষাৎ করবা। কোথায়? আনসারী নাজ্জার গোত্রে। এই পৃথিবীতে রসুল আসার আগে একজন বাদশাহ, তার নাম হলো তুব্বা বাদশাহ, 450 ঘর বানায় রাখছিল আমার রসুল পাকের জন্য। এখানে সেই তুব্বা বাদশার কাছে উনি যাবে, মনে মনে পণ করছিল,
এবার রসুল পাক চলে গেল, মাওলা আলী তার গায়ের চাদর মোবারক বেষ্টনী দিয়ে সর্বাঙ্গ ঢেকে শুয়ে রইল। কিছু লোক ঘরে প্রবেশ করলো, কারো হাতে ছুরি, কারো হাতে তরবারি, হ্যাঁ, কারো হাতে মানে লাঠি। কেউ কয় লাঠি দিয়ে বাড়ি মার, কেউ কয় ছুরি দিয়ে, তরবারি দিয়ে মস্তকটা দ্বিখণ্ডিত কর, কেউ কয় থাপ্পড় মার, কেউ কয় ঠিক মার, কেউ কয় ঘুষি মার, কেউ কয় কারে মারার জন্য আসছো দেখে নিয়ে তারপরে মার। মুখের বসা উঁচু করছে, দেখে যে সেখানে মাওলা আলী শুয়ে আছে। প্রশ্ন করলো, তুমি কি জানো না এই ঘরে যাকে পাওয়া হবে তাকে হত্যা করা হবে? সেদিনও মাওলা আলী একই কথা বলছিল, এটা যাইবে আমি শুয়ে রয়েছি। 3 দিন পরে যখন আনসারি নাজ্জার পুত্রে যাওয়ার পথে হাঁটতেছে, এমত অবস্থায় আল্লাহ খুশি হইয়া জিব্রাইল আমিনকে রুহুল কুদ্দুস, অর্থাৎ রুহুল কুদ্দুস দারি জিব্রাইল ফেরেশতা, তাকে পাঠিয়ে দেওয়ার পরে মাওলা আলীকে প্রশ্ন করা হইল, হে মাওলা আলী, তুমি যে 3 দিন আগে আল্লাহর হাবিবের জীবন বাজি রাখার জন্য তার প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করছ, এর বিনিময় তুমি যা চাবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহ তোমার চাইতে কইছে, তুমি কি চাও? মাওলা আলী বলছিল, আমি কোনো কিছুই চাই না, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসি, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওনা। কারণ চাইলে ঠকা হয়, ইচ্ছাকৃত ভাবে দিলে ওটা রাখার ভাণ্ড খুঁজলে পাওয়া যায় না। অনেকেই আছে পীরের দরবারে অনেক কিছু চায়, আবার অনেকে আছে পীরের দরবারে কোনো কিছুই জীবনে চায় না। আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলল, হে মাওলা আলী, হে আলী কারিমুল্লাহ হুজুর, তুমি আমার হাবিবের জন্য যে নিজের জীবনটাকে উৎসর্গ করে বাজি রেখে চাদর বেষ্টনী দিয়ে শুয়ে রইলা ঘরের ভিতরে, 3 দিন পরে তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেল, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাওলায়াতে সম্রাট বানিয়ে দিলাম। এই পর্যন্ত কথা। একটা পালার গান গাই, তারপরে আর একটা প্রশ্ন আছে, বলার চেষ্টা করব। ধরে ওখান থেকে মা 5টা সত্তা চলে গেছিল, 5টা, যেটা পীর মুর্শিদের সাথে এখনো আছে। এটা একটু ইশারা মাধ্যমে দিয়ে গেছি আগে। একটা হলো সেফাতি, মানে সব কথাই তো একবারে ভেঙে পাওয়া যায় না। এই যে সেফাতি, এই সেফাতি তো বুঝি না যে আমি নিজেই বুঝি না সেফাত কারে করে। সেফাতি জাতি, আখলি, মিনালি, হোয়ালি, সাফারি, এই সেফাতি শক্তি যখন জাতের ভিতরে পুষ্টাবৃত্ত হয়, নিমজ্জিত হয়, তখন আর তার মধ্যে সেফাতের গন্ধ থাকে না, ওর মধ্যে জাতের গন্ধ প্রস্ফুটিত হয়। সেফাতের ধারে হলো শিষ্য, আর জাতের ঘরে হলো গুরু। এই যে আনিসুল আরওয়া কিতাবের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, মসজিদ হলো জাতের খোদারা। খাজা বাবা বলছে, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, মাউলিয়াত, রিসালাত, কামেলিয়াত, খালাফত, মাওলায়াত, ইলমে জাহির, ইলমে বাতিন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই সমস্ত অধ্যায়গুলো সেদিন মাওলা আলী আল্লাহ রসুল পাকের সিনাই থেকে মাওলা আলীর সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাই একটা গান আমি রাখার চেষ্টা করি। মিমের করম যে করেছে তার নবী তার
প্রেম নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবীর প্রেম ছিলেন নবী নবুয়াতে খেলা করে বেলায়াতে নবুয়াতার বেলায়াতের মাঝখানে ফাঁদ পাতগাতো আল্লাহ আদম আর মোহাম্মদ ভালো ভালো আল্লাহ আদম আর মোহাম্মদ তিনজনা একদম দমের মালা গলে দম জেনে লও দমের মালা গলে বাজার একটা কথা কই আস্তে 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 মাফ করে দিয়ে এই যে সনাতন ধর্মে আমাকে ভারতবর্ষের মধ্যে একজন মহাসাধক আছে তার নাম হলো স্বামী বিবেকানন্দ তার শর্ট নাম হলো নরেন দত্ত বিবেকে যখন পূর্ণ আনন্দ জাগ্রত হয়েছে তখন তার নাম হয়েছে বিবেকানন্দ তিনি আত্মহতি দিয়েছিল কার কাছে জানেন মা রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যিনি আমাদের ভারতের কলিকাতা থেকে আমেরিকার শিকাগো শহরে 30 সেকেন্ডের মধ্যে যাইতে পারত তার গুরু সে হলো কুম্ভদম সাধনা করত তার নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একটা কথা বলছে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে কয়টা একটা হলো অর্থ আর একটা হলো স্বার্থ আর একটা হলো গর্থ মাফ করবেন এই তিনটা জিনিস আবার মানুষে উত্তীর্ণ করে অর্থ যদি আপনি ভালো কাজে লাগাইতে পারেন আল্লাহ ওই ভালো কাজের উসিলায় আপনার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে তাহলে অর্থ সুকাজেরও ফসল অনর্থেরও মূল আর হলো স্বার্থ এই জগতে স্বার্থ ছাড়া কেউ কাউরে ভালোবাসে না সেই স্বার্থটা যেন আমার হরুচাঁদের জন্য হয় আমার মুর্শিদের জন্য হয় আমার রসুল পাকের জন্য হয় নূর নবীর জন্য হয় মাওলা আলীর জন্য হয় পাক পাঞ্জাতনের জন্য হয় আল্লাহ স্বয়ং রাব্বুল আলামিন তার জন্য হয় আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়া মা বাবা উস্তাদ গুরু মাতা পিতা পীর মুর্শিদ কামেল ইনসান মজ্জু সালেকিন তাদের জন্য যদি সার্থক হয় এই ভালোবাসা তাদেরকে দান করলাম তাহলে এই সার্থকতা আমার লাভ আছে আর একটা হলো গর্ত এই গর্তেই মানুষ বাঁচে আবার এই গর্ত থেকে মানুষ মিমের করণ নবীজির দুঃসরা করো দেখতে পাবি প্রেম বরিশাল সিনাই সিনাই মির্জা করো যে কইরাছে মিমের করণ মিম মিম হে মিম তালে
সম্বোধন হয় চার হরফ। নিজের ছবি না দেখিলে পাবি না তুই মাওলার দিদার। এখন যারা উঠবেন তাকে সামনে না বসাই ভালো। তাহলে আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ মিম, এই মিম দিয়ে বুঝাইছে মা, মিম দিয়ে বুঝাইছে মাটি, মিম দিয়ে বুঝাইছে মারফত, মিম দিয়ে বুঝাইছে মুর্শিদ, মিম দিয়ে বুঝাইছে মক্কা, মিম দিয়ে বুঝাইছে মদিনা। মিমে আসা, মিমে যাওয়া, একটা লেজালা, একটা পুকলা দেওয়া, একটা ঘুমটা দেওয়া, একটা সাকিনালা, এই মিমের কর্ম যে করছে তার নবী তার সামনে তারা। সে কইরাছে মিমের করণ, নবীজির দুঃসরা করণ, দেখতে পাবি প্রেম বরিশাল সিনাই সিনাই ভিক্ষা করা। সে কইরাছে গুরুকরণ, নবীজির দুঃসরা করণ, দেখতে পাবি প্রেম বরিশাল সিনাই সিনাই ভিক্ষা করা। এইভাবে দেখবি নবী এসে আসে রক্তবরণ তার চেহারা। দেখবি নবী এসে আসে রক্তবরণ তার চেহারা। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন, আমি তারা নবীর সেজন গুরুর তত্ত্বেই মোরা, সেই কেবল পাই সারা। কাশিমেরও মাথার মতো মাথা বের করে না তারা। আরে বাবা, সেজন গুরু তত্ত্বেই মোরা, সেই কেবল পাই সারা। কাশিমেরও মাথার মতো মাথা বের করে না তারা। তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দায়ী, সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দায়ী। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন, আমি তোরা নবীর প্রেম। নবী এত ছোট জিনিস না বাবা, নবী অনেক বড়। আমাদের দেশে নবীদের যেভাবে টানা শেষরা চলছে, কেউ কইতেছে মাটি নাউজুবিল্লাহ, কেউ কইতেছে বড় ভাই, কেউ কইতেছে হাজির নাজির নাই, কেউ বলছে নূর না গায়েব জানে না। কিন্তু আল্লাহর কোরআন কইছে নবী নূর। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আমরা কি নূরের পক্ষে না মাটির পক্ষে? নূরের পক্ষে।
জাকুম মিনাল্লাহি নূরা কিতাবুল মুবিন। রাসূল পাক প্রজ্বলিত নূর মুবারক আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার এই যে আমার এই যে মাদারি নাইকেন বাড়ি থেকে আসছে, মাদারি সামনে আমার ভাই। আজকে ভাইয়ের সাথে কথা বললাম, আমি যখন ঘরে ছিলাম ভাইরে কইলাম, ভাই নাইকেন বাড়ি অনেক পিসা, আমি তো চলে গেছি, অনেক পিসা চলে গেল। আসার সিরিয়াল আসছে, যাওয়ার পর সিরিয়াল। তুমি যেদিন এসেছিলে ভবে কেটেছিলে একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর আল্লাহ মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। আল্লাহ নিজেই কইব বান্দা তোর কি লাগবো। আল্লাহ আল্লাহ তো মহান, আল্লাহু আকবার। আমি এই জগতে সবচাইতে অপরাধী মানুষ। ভজনের জানলাম না ভ, সাধনের শিখলাম না স, তত্ত্বের শিখলাম না ত, শুধু পরকে হাসাইলাম, পরকে কাঁদাইলাম, নিজেকে শুনে দেখলাম না আমার মুর্শিদ নামের গান। কত সাধুর আঙ্গিনায় যায়, মাতা রাজ্জাক বলছে সাধুর আঙ্গিনায় গেলে পূর্বের স্বভাবগুলো যায়। আইকে যাবি তোরা সাধু বাবা। এই আদব, এই জায়গাটা হলো আদবের জায়গা। পীর মুর্শিদের দরবারটা হলো আদবের কেন্দ্রস্থল, বিদ্যালয়, পাঠশালা, স্কুল, নমনীয়। বিরহ, কন্দন, আক্ষেপ কিছু না দিতে পারলেও তোমার দুই নয়নের পানি দিয়ে তোমার মুর্শিদের স্মরণ দিতে কি দিবা? আমার কিছুই। এই নয়নের জল তো আমার না, এই নয়নের জল আমার তীরে বন্ধু। আমার হুরুসানদের এই নয়নের জলটাও তো হুরুসান। আমার মধ্যে কিছুই নাই। মান, অভিমান, বিষয়, বৈভোগ, কাম কামনা, লোভ লালসা, মোহ মায়া, মত মাৎসর্য, অহমিকা, গাম্ভীর্য, সমস্ত কিছু স্বেচ্ছায় বিনামূল্যে হাতে যেদিন হাত দিয়েছিলাম, তোরে প্রথম যেদিন দিয়েছি আমার মনে আপনার পেয়েছি। আর কি আমার সাধারণ সত্য হবে? গোনাবাসা অনেক মানুষ আমাদের অনাদি সরকারের একটা গান আছে, অপার হতে যারা সাথে এসেছিল যারা চলে গেল যে যার দেশে, আমি একা বসে ভাবি ভাবি। গর্ভধারিণী মাও গেল, বাবাও গেল, যদি কারো মা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা কন্যা হলে তাকে মা বলে ডাকা যায়। আইরে আজ তুই আমার মায়ের মতো, তোর দিকে তাকাইলেই তো আমার মাকে দেখতে পাবি। কারো যদি বাবা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র
সন্তান হলে তাকে বাবা বলে ডাকে, কিন্তু সে বাবা না, বলে তুই আমার বাবার মতো। মোশারফ বাজার যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে ডেকে ডেকে বলে আইরে ভাই তুই আমার ভাইয়ের মতো। তরিকার ভাইকে ডেকে ডেকে ভাই বললাম এই পৃথিবীতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, আমার হুরুসান গেল, আমার আসফ সান গেল। আমি সবার কাছে ক্ষমা চাইব, সবার কাছে ক্ষমা চাই, ক্ষমা দোলাই দিয়ে গড়াগড়ি করে পারের করি, শ্রী গুরুর চরণে পড়ি, নিজের করো পয়মান দন্তর আপন ঘরে মেজেছে গোলমাল, পরের ঘরে গেছে রে তোর নিজের ঘরের মালা। তাই তুমি দেখা দাও না, কথা খোলা দয়াল, তুমি আমার হুরুসানদের পাগল যারা, আমার হুরুসানদের ওরে তুমি দেখা
যার হারালো সেই তো জানে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না যে হারাইছে সেই তো জানে। মাতা নাই মোর পিতা নাই রে মুশারফ
জানে আবার তরিকা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই বলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তার গলায় পরাবো মালা রে ওরে আমার খুরুসান কোথায় তোমার মহিউদ্দিন তোমার ডাকে দেখাতে খালি 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 রাগে খালি 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 লাগে খুরুসান কোথায় গই খালি 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 লাগে ওরে তারবার কোথায় যাবে খালি 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 লাগে ওরে তারবার কোথায় যাবে খালি 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 লাগে একে একে সবাই গেল হুরুচান গেল নুরুচান গেল আমার জালাল চান গেল নকুল চান গেল সানাল চান গেল কোথায় রইলাই আবার তরিকার ভাই আইনা কাছে আই তোর মুখে তাকালে যেন আমার দয়াল প্রেম আইরে ভাই সঙ্গ করে যাইবে ভাই সঙ্গ করি বুকে বেলা রায়া ধরি আইরে ভাই সঙ্গ করি বুকে বেলা রায়া ধরি আইরে ভাই সঙ্গ করি কোথায় আছে আমার হুরুসা আজকে বড় একা হুরুসান গেলে মহিউদ্দিন আল কাদরি আজ বড় একা দয়ালে সে হলকান আরে দয়ালে সে হসান তারি দেবো আজকে ওদের পানি হুরুসান বল হলকান আমি দেব আছে ভবতারি ওরে দয়ালে সে হসান তারি দেব আছে ভবতারি ওরে দয়ালে সে হসান তারি লাগে যেন সাদাতে ছিলাম পরস্পর তুমি আমি ছিলাম পরস্পর আবারও ইয়াসে দেখাও হইতে দেখা অনেক দিনের পর গো, অনেক দিনের পর হইতে দেখা অনেক দিনের পর গো, অনেক দিনের পর লাগে যেন এক জায়গাতে হুরুসা আমরা দুজন ছিলাম পরস্পর মহিউদ্দিন ছিলাম পরস্পর আবারও ইয়াসে দেখাবো হইতে দেখা অনেক দিনের পর গো, অনেক দিনের পর হইতে দেখা অনেক দিনের পর গো, অনেক দিনের পর তবে না দেখাই যে এত বছর না দেখাই যে এত বছর তাও কেনা পড়ছে কেন দেখা দেখলে আমার মনে পড় না জানি আগের দেখা
শীতল হয়তো পাইলে শীতল হইতে পাইলে তোমার দেখা তোমার দেখা শীতল হইতে পাইলে তোমার দেখা তোমার দেখা সাথী হারাই জগতের আশা আমি বলো মতি চাই আমি বলো একটা পবিত্রতা শীতল হয়তো পাইলে শীতল হইতে পাইলে তোমার দেখা তোমার দেখা শীতল হইতে পাইলে তোমার দেখা তোমার দেখা আমি ঘুরি লইয়া করবেন ঘুরি লইয়া করবে লেখা আনছি যাইয়া সাজালিয়া কেন দেখা ও রাজামিয়া ছেড়ে দেখা আমার মনে রাজামিয়া ছেড়ে দেখা যতই দেখি দেখা মিটে নাই জীবনে পুরুষান মিটে নাই জীবনে না দেখিলে চমকে উঠি জল জল এ তোর কারণে সংঘরে তোর কারণে যতই দেখি দেখার স্বাদ আমার বাজার মিটে নাই জীবনে মরিয়ছি মিটে নাই জীবনে না দেখিলে চমকে উঠে জল আসে এ তোর কারণে সংঘরে তোর কারণে বাউল কবি রহমান বাউল কবি রহমান তাওরাইল তোমার আশায় সাজালিয়া কেন দেখা হইছিল ও ভাই চলে দেখলে পাপি মনে হয় না জানিয়া কেন দেখা হইছিল ও পরে তাকে যেন সিনা সিনা তাকে যেন শুনি শুনি তুই কিছু হবে না জানি আগের দেখা